ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে রাখা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আসসালামু আলাইকুম, পৃথিবী টিভিতে স্বাগতম। ইসলামী ইতিহাসের পাতায় এমন কিছু নক্ষত্রের সন্ধান মেলে যাদের আলোয় আলোকিত হয়েছিল গোটা বিশ্ব। তাদেরই একজন হলেন আব্বাসীয় খলিফা হারুন আল রশিদ। তিনি ছিলেন এমন একজন শাসক যার শাসনামলকে বলা হয় ইসলামী সভ্যতার স্বর্ণযুগ। জ্ঞানবিজ্ঞান, শিল্পসাহিত্য এবং সামরিক শক্তিতে আব্বাসীয় খিলাফত তার সময়ে পৌঁছেছিল খ্যাতির শীর্ষে। আজকের এই ভিডিওতে আমরা এই মহান খলিফার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 10টি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে তার বর্ণাঢ্য জীবনকে তুলে ধরব। এক, শাহজাদা হারুনের জন্ম ও বেড়ে ওঠা। তার জন্ম নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলে 763, কেউ বলে 766। আমরা একটি দিয়ে শুরু করব। 766 খ্রিস্টাব্দের এক শুভক্ষণে আব্বাসীয় খিলাফতের তৎকালীন রাজধানী রায়, বর্তমান ইরানের অংশ, নগরীতে জন্মগ্রহণ করেন শাহজাদা হারুন। তার পিতা ছিলেন আব্বাসীয় খলিফা আল মাহদী এবং মাতা ছিলেন ইয়েমেনের এক বিচক্ষণ ও প্রভাবশালী নারী, আল খাইজুরান। শৈশব থেকেই হারুনের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি, সাহস এবং নেতৃত্বের গুণাবলী প্রকাশ পায়। তার শিক্ষা ও প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হয়েছিল তৎকালীন শ্রেষ্ঠ জ্ঞানী ও সামরিক বিশেষজ্ঞদের। মাত্র 6 বছর বয়সেই তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে এক বিশাল সামরিক অভিযানের নেতৃত্ব দেন এবং বীরত্বের জন্য আল রশিদ কি বাগ্যী, সঠিক পথের অনুসারী ও উপাধি লাভ করেন। এই ঘটনাই ভবিষ্যৎ খলিফা হিসেবে তার আগমনের বার্তা দিয়েছিল। 2, আকস্মিক খিলাফত লাভ ও ক্ষমতা গ্রহণ। 786 খ্রিস্টাব্দ। আব্বাসীয় খিলাফতের জন্য এটি ছিল এক ঘটনাবহুল বছর। খলিফা আল-হাদির আকস্মিক মৃত্যুর পর মাত্র 20 বছর বয়সে খিলাফতের গুরুদায়িত্ব এসে পড়ে তরুণ হারুনের কাঁধে। তার মাতা আল খাইজুরান এবং উজির ইয়াহিজা বার্মাকির সহায়তায় তিনি মসনদে আরোহণ করেন। তরুণ বয়সে এত বিশাল সাম্রাজ্যের দায়িত্ব নেওয়া সহজ ছিল না। চারদিকে ছিল ষড়যন্ত্র এবং বিদ্রোহের ঘনঘটা। কিন্তু হারুন আল রশিদ তার প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে সকল প্রতিকূলতা মোকাবেলা করেন এবং আব্বাসীয় খিলাফতের পঞ্চম খলিফা হিসেবে নিজের আসনকে পাকাপোক্ত করেন। 3, বার্মাকি পরিবারের উত্থান ও পতন। খলিফা হারুনের শাসনামলের প্রথম 17 বছর জুড়ে সাম্রাজ্যের প্রশাসনে সবচেয়ে প্রভাবশালী ছিল বার্মাকি পরিবার। ইয়াহিজা বার্মাকি এবং তার 2 পুত্র ফজল ও জাফর ছিলেন খলিফার প্রধান উজির। তাদের দক্ষ পরিচালনায় সাম্রাজ্যে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করছিল। কিন্তু ক্ষমতার অপব্যবহার এবং খলিফার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে 803 খ্রিস্টাব্দে হারুন আল রশিদ এই ক্ষমতাধর পরিবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন। জাফরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাকি সদস্যদের কারারুদ্ধ করা হয়। এই ঘটনা খলিফার কঠোর ন্যায়বিচার এবং শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণের এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকে। 4, জ্ঞানবিজ্ঞানের কেন্দ্র বাইতুল হিকমাহ কি প্রতিষ্ঠা। হারুন আল রশিদের শাসনামলের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল বাগদাদে কি বাইতুল হিকমাহ কি বাগ হাউস অব উইজডম কি প্রতিষ্ঠা। এটি ছিল একাধারে গ্রন্থাগার, অনুবাদ কেন্দ্র এবং গবেষণা ইনস্টিটিউট। এখানে গ্রিক, পার্সিক, ভারতীয় এবং সিরীয় ভাষার অসংখ্য বই আরবিতে অনুবাদ করা হতো। গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিজ্ঞান, দর্শনসহ জ্ঞানের সকল শাখায় চলত গবেষণা। বাইতুল হিকমাহ তৎকালীন বিশ্বকে জ্ঞানের আলোয় আলোকিত করেছিল এবং ইউরোপের রেনেসার পথ খুলে দিয়েছিল। এটি ছিল মুসলিম সভ্যতার জ্ঞানচর্চার এক স্বর্ণালী অধ্যায়। 5, বাইজেন্টাইনদের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়। হারুন আল রশিদ কেবল একজন জ্ঞানপিপাসু শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ সেনাপতিও। তার সময়ে বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলিম বিশ্বের জন্য একটি বড় হুমকি ছিল। বাইজেন্টাইন সম্রাট ষষ্ঠ কনস্টান্টাইন এবং পরবর্তীতে সম্রাট আইরিন মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে খলিফা হারুন আল রশিদ বিশাল এক সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন। একাধিক যুদ্ধে তিনি বাইজেন্টাইনদের পরাজিত করেন এবং তাদেরকে বার্ষিক কর প্রদানে বাধ্য করেন। 806 খ্রিস্টাব্দে সম্রাট নাইকেফোরাসের বিরুদ্ধে তার অভিযান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, যা আব্বাসীয়দের সামরিক শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠিত করে। 6, কি আরব্য রজনী ঘের খলিফা ও তার রাতের অভিযান। বিশ্বজুড়ে খলিফা হারুন আল রশিদ সবচেয়ে বেশি পরিচিত গি আলিফ লায়লা ওয়া লায়লা ঘি বা গি আরব্য রজনী ঘের গল্পের মাধ্যমে। যদিও গল্পগুলোর অনেক কিছুই কাল্পনিক, তবে এর পেছনের মূল ধারণাটি ছিল বাস্তব। খলিফা হারুন প্রায়শই রাতের অন্ধকারে সাধারণ মানুষের ছদ্মবেশে বাগদাদের অলিগলিতে ঘুরে বেড়াতেন। এর উদ্দেশ্য ছিল প্রজাদের অবস্থা জানা, তাদের দুঃখকষ্ট সরাসরি শোনা এবং প্রশাসনের কর্মকর্তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করা।
এই ঘটনাগুলো তার প্রজাবাৎসল্য এবং ন্যায়পরায়ণতার পরিচয় দেয়। 7 হজ পালন ও মক্কামদিনার উন্নয়ন। একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে খলিফা হারুন আল-রশিদ ইসলামের প্রতি গভীরভাবে অনুগত ছিলেন। তিনি তার জীবনে 9 বার হজ পালন করেন। প্রতিবার হজে যাওয়ার সময় তিনি অসংখ্য আলেম, ফকিহ এবং সাধারণ মানুষকে সঙ্গে নিতেন এবং পথে দরিদ্রদের জন্য অকাতরে দান করতেন। তিনি মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর ব্যাপক উন্নয়ন করেন। বিশেষ করে হজযাত্রীদের সুবিধার জন্য ইরাক থেকে মক্কা পর্যন্ত দীর্ঘ পথে তিনি সরাইখানা, পানির কূপ এবং নিরাপত্তা চৌকি স্থাপন করেন, যা গিদারব জুবাইদা খি নামে পরিচিত। 8 কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও শার্লেমানের সাথে পত্র বিনিময়। হারুন আল-রশিদের খ্যাতি শুধু মুসলিম বিশ্বেই সীমাবদ্ধ ছিল না। তিনি তৎকালীন বিশ্বের অন্যান্য শক্তিশালী শাসকদের সাথেও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। তার সময়েই ফ্রান্সের কিংবদন্তি সম্রাট শার্লেমানের সাথে আব্বাসীয় খিলাফতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কথিত আছে, হারুন আল-রশিদ শার্লেমানকে একটি জলঘড়ি এবং একটি হাতিসহ অনেক মূল্যবান উপহার পাঠিয়েছিলেন, যা ইউরোপীয়দের জন্য ছিল এক বিশাল বিস্ময়। এই ঘটনা তৎকালীন মুসলিম বিশ্বের প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। 9 সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন। বিশাল আব্বাসীয় সাম্রাজ্যকে একতাবদ্ধ রাখা সহজ ছিল না। হারুন আল-রশিদের শাসনামলে সিরিয়া, মিশর এবং পার্শ্বের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু বিদ্রোহ দেখা দেয়। কিন্তু খলিফা তার শক্তিশালী সেনাবাহিনী এবং বিচক্ষণ নীতির মাধ্যমে সকল বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন। তিনি সাম্রাজ্যের অখণ্ডতা এবং শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন। তার দিন নেতৃত্বের কারণেই আব্বাসীয় খিলাফত একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে টিকে ছিল। 1 জীবনের শেষ দিনগুলো ও মৃত্যু। জীবনের শেষ দিকে খলিফা হারুন আল-রশিদ অসুস্থ হয়ে পড়েন। সাম্রাজ্যের পূর্বাঞ্চলে খোরাসানে একটি বিদ্রোহ দমনের জন্য যাওয়ার পথেই তার অসুস্থতা মারাত্মক আকার ধারণ করে। 809 খ্রিস্টাব্দের 2-4 মার্চ, মাত্র 4-5 বছর বয়সে পার্শ্বের তুস নগরীতে, বর্তমান ইরানের মাশহাদ, এই মহান খলিফা ইন্তেকাল করেন। সেখানেই তাকে দাফন করা হয়। তিনি তার 2 পুত্র আলামিন এবং আলমামুনের মধ্যে সাম্রাজ্য ভাগ করে দিয়ে যান, যা পরবর্তীতে গৃহযুদ্ধের কারণ হয়েছিল। খলিফা হারুন আল-রশিদের মৃত্যু হলেও ইসলামী ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, বীরযোদ্ধা, জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং প্রজাদর্দী নেতা। তার শাসনামল ছিল ইসলামী সভ্যতার এক সোনালী অধ্যায়, যা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। খলিফা হারুন আল-রশিদের জীবনের ইতিহাস কি আপনাদের জানা ছিল? কোনটি বিষয়ে আপনাদের হতবাক করেছে কমেন্ট অবশ্যই লিখুন। আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে রাখুন ইসলামিক ইতিহাসের সোনালী দিনের কথা জানতে। লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে, তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না।